নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আগামীকাল দ্বিতীয় দফার ভোট। উত্তর কলকাতার প্রধান কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চূড়ান্ত ব্যস্ততা। আগামীকাল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা জেলার জন্য প্রধান ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবার মোট 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দপ্তর বা এসডিএইচকিউ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু। আজকে সকাল থেকেই এখানে কয়েক হাজার ভোট কর্মীর ভিড়। ডিসিআরসি কাউন্টারগুলো থেকে ইভিএম, ডিভিপ্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা। দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মী পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউআর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। আগামীকাল ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা স্ট্রং রুম। সমস্ত ইভিএম মেশিন সিল করার পর এখানে জমা নেওয়া হবে। গণনার দিন পর্যন্ত এই কেন্দ্রটিই থাকবে উত্তর কলকাতার রাজনৈতিক ভবিষ্যতের অভিভাবক। প্রশাসনিক কর্তাদের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই পরিকাঠামো অনস্বীকার্য ভূমিকা পালন করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল সকাল হতেই মানুষের দেওয়া রায় জমা হবে এই চত্বরেরই সুরক্ষিত ভোল্টে। ওইদিকে থাক। Bodan নমস্কার, আমি যাই
Morning, sir. What is the arrangement and how much you are satisfied after visiting the arrangement protocol? এটা পুরো যেটা স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট হয় এখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। আমি এসেছিলাম দেখতে কি আমাদের যে পুলিশ ট্যাগিং হবে এখান থেকে আনপোল্ড ইভিএম সঙ্গে যাবে, ওদের ব্যবস্থা দেখতে এসেছি। প্লাস যে পার্কিং আছে যেখান থেকে গাড়ি বেরোবে, ট্রাফিক কিরকম আছে যেগুলো আমাদের দেখবে, এসব এখন ব্যবস্থা ভালো আছে। একটা ফুল প্রুফ মেজার হিসেবে অলরেডি কলকাতার বেশ কিছু রাস্তাতে গাড়ি ঘোড়া সম্পূর্ণ বন্ধ রেখেছেন। আরো 21টা রাস্তা গাড়ি ঘোড়া রেস্ট্রিকশন, নেতাজি ইন্ডোর আশপাশের এই সমস্ত এলাকা, অল দ্য ডিসিআরসিস আর অ্যাকচুয়ালি এন্টায়ারলি রেডি। তো কি মনে হচ্ছে প্রথম দফার মতো দ্বিতীয় দফা অন্তত কলকাতার পার্সপেক্টিভে অ্যাবসলিউটলি পিসফুল হবে? অ্যাজ অফ নাও যে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে এখান থেকে যে পোলিং পার্টি আছে টাইমলি বেরিয়ে যাক এবং টাইমলি পোলিং বুথে পৌঁছে যাক, সেই জন্য ট্রাফিক ব্যবস্থা দেখতে হবে। এরপরে গতকাল থেকে মানে গত পরশু দিন থেকে মোটরসাইকেল পেট্রোলিং হচ্ছে, এরিয়া ডমিনেশন হচ্ছে এবং আমাদের HRFS QRT সব অপারেশনাল আছে। তো যেখানে ভোট হবে এখানে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম ইন্টিমিডেশন না হয়, রাস্তাঘাট সব পরিষ্কার থাকে, যেখানে লোক যেতে পারে, এইগুলো ব্যবস্থা করা হচ্ছে এবং সব ব্যবস্থা হয়ে রয়েছে। আমরা ওইগুলো সুপারভাইজ করবো। এরপরে ট্রাভেল মেকারদের কি গ্রেফতার করেছেন? ট্রাভেল মেকার অনেকগুলো হচ্ছে, প্রিভেন্টিভ অ্যারেস্টের ফিগার আপনারা নিয়ে নিতে পারেন, যেটা দেওয়া হচ্ছে নোডাল অফিসারকে, অনেক সংখ্যায় গ্রেফতার হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, শুধু কলকাতা পুলিশ এলাকার জন্য কত কেন্দ্রীয় আধা সেনা, কত বাহিনী? 272 কোম্পানিজ আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।